এসব কথা চট করে বলা যায় পল্টু? যেটুকু দেখেছিস সেটুকু তো আসলে শুরুর ছোট্ট ঝলক মাত্র। কাল মরা বটতলায় আড্ডায় বসে বলবো সব। কাল নয় খুড়ো, এখনই বলো। ছোট করে হলেও কিছুটা বলো, আমাদের বুকের মধ্যে তো আগুন জ্বলছে। গল্প করতে করতে সবাই বাড়ির পথে রওনা দিয়েছিল ঠিকই, কিন্তু ন্যাপা আর পল্টুর মনটা একেবারে অস্থির। নদীর মধ্যে যা ঘটেছে তার ব্যাখ্যা তারা কিছুতেই খুঁজে পাচ্ছে না। অন্ধকার নদীর বুকে হঠাৎ করে জেগে ওঠা পিশাচেরা, মৃত মাছের গন্ধে ভারী হয়ে ওঠা বাতাস, সব যেন দুঃস্বপ্নের মতো। তিনজনেই হাঁটতে শুরু করেছে তখনই। আকাশে কালো মেঘের আনাগোনা। হঠাৎ বিদ্যুতের ঝলকানি পুরো আকাশ বাতাস কাঁপিয়ে দিল। এক মুহূর্তের জন্য চারপাশ ঝলসে উঠল, আর তারপর নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। সর্বনাশ! যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। এবার যে জলে ভিজে ভিজে বাড়ি যেতে হবে। ওখুড়ো, ওই দেখো দূরে একটা ছাউনি করা মাচা দেখা যাচ্ছে। চলো এখন ওইখানে গিয়ে মাথাটা বাঁচাই। বৃষ্টি থামলে না হয় বাড়ির দিকে যাওয়া যাবে। হ্যাঁ খুড়ো, পল্টু ঠিক কথা বলেছে। আর এই তালে তুমি বরং পুরো ঘটনাটা খুলে বলতে পারবে। চলো চলো। তারা ছুটে গিয়ে আশ্রয় নিল সেই মাচার তলায়। মাচার উপর সবাই যে যার জায়গা করে বাগিয়ে বসলো গল্প শোনার জন্য। পুরো গল্প বলার আগে একটা বিড়ি ধরিয়ে নিয়ে তাতে বেশ কয়েকবার লম্বা লম্বা টান দিতে লাগলেন খুড়ো। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে গলা চড়িয়ে বলতে শুরু করলেন, আজ থেকে ৩০-৩৫ বছর আগেকার কথা। তখন বাবার সাথে এই নদীতেই মাছ ধরতে আসতুম। এইরকমই বর্ষার এক রাতে আমি আর বাবা মাছ ধরে বাড়ি ফিরছি। আকাশ কালো মেঘে ঢেকে গেল। ও বাবা, ওই দেখো আকাশে যে কালো মেঘ ঢেকে গেছে, প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। এবার কি করব? তুই সরে আয়, জিনিসগুলো ভালো করে ধরে বস। আমি পাল বইছি, আর একটু গেলেই নদীর পাড়ে পৌঁছে যাব। তারপর বাবা পাল টানতে লাগলো। আমি নৌকার উপর বসে মাছের হাড়ি, জাল আর অন্যান্য জিনিসগুলো ধরে বসে আছি। ঘুমট ভাবটা কেটে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। আকাশে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে শুরু হলো বৃষ্টি।